যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, কোনো জল নাই। ওই নদীতে আছে কি? পচা দুর্গন্ধ রক্ত। পচা দুর্গন্ধ রক্ত, এত দুর্গন্ধ। নবীজি বলছেন আমি দেখলাম ওই পচা রক্তের নদীর মাঝখানে কিছু মানুষেরা সাঁতার কাটছে, আবার তারা উপর দিকে আসতে চাইছে। উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার পচা রক্তের নদীর মাঝখানে দেওয়া হয়। এত দুর্গন্ধ, নবীজি বলছেন থাকতে পারা যায় না। সহ্য করতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা? কিসের কারণে তাদেরকে রক্তের নদীতে চুবিয়ে রাখা হয়েছে বলো? এদের অপরাধ কি তুমি জিবরাইল বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো শুনিলেন এদের অপরাধ। এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, আল্লাহর ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার বান্দা বান্দিরা, যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে শুধু খেয়েছিল। ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে জাহান্নামে রাখবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। অতএব যে মুসলমান সুদের কারবারি করে, সুদের ব্যবসা করে, আল্লাহ তাকে জান্নাত দিবে না, জাহান্নামের পচা রক্তের নদীতে রাখবে। মাথা টুকে মরে গেলেও আল্লাহ তাকে জান্নাত দেবে না। বিলবাড়ির মুসলমান একটু জোরে বলুন, মুসলমান এখন সুদ খায় কি খায় না? হ্যাঁ, খায় না? পেছনের লোকগুলো কথা বলছে না। সুদের ব্যবসা নাই আপনার দিকে? এইদিকে তাকান, এদিকে তাকান। গ্রুপ লোন বুঝেন? হ্যাঁ, ওটা সুন্নত না? গ্রুপ লোন আছে না নাই বলুন? বলছে সুদ খাই না কিন্তু গ্রুপ লোন আছে। হ্যাঁ, সুদ খাই না কিন্তু গ্রুপ লোন আছে। এখন গ্রুপ লোন যদি বলি, এদিকে দেখেন, গ্রুপ লোন গ্রামে গ্রামে না, এখন তর্জমা করতে হবে গ্রুপ লোন অলিতে গলিতে ঢুকে গেছে। হ্যাঁ কিনা বলুন? প্রতিটি বাড়ির সদস্য আজকে এই সুদের সঙ্গে জড়িয়ে গেছে। যায়নি ভাই? আল্লাহর নবী বললেন তাদের জাহান্নামের রক্তের নদীতে চুবানো হবে। বলুন নাউযু বিল্লাহ। তওবা করেন, ফিরে আসেন মুসলমান। জান্নাত এখনো আপনার আমার হতে পারে। আল্লাহ আপনাকে জাহান্নাম দেওয়ার জন্য নয়, বরং আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছে। শোনেন, এবার আপনি তাকান কোরআন থেকে, চলুন জাহান্নামের বিবরণ শুনে আসি কিছুটা। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম আমি আল্লাহ গোপন ফাঁদ বানালাম। আল্লাহ গোপন ফাঁদ রেডি করে রেখেছে, গোপন করে রেখেছে। কাদের জন্য জাহান্নাম আল্লাহ বানিয়েছে? লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য আল্লাহ এই জাহান্নাম বানিয়েছে। সীমালঙ্ঘন কারা? যারা আল্লাহর হুকুমকে মানে না, রসুলের তরিকাকে যারা মানে না। এক কথায় লিত্তাগিনা মাআবা, যারা আবাদ, যারা অস্বীকার করলো, এদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। ওতে মুসলমান আল্লাহর হুকুমগুলোকে মেনে নাও, না হলে আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে, রেডি হয়ে আছে। কেন কেন কেন? ওই জাহান্নামে যখন মানুষেরা যাবে কতদিন থাকবে মায়েরা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে যখন মানুষেরা যাবে, যুগ যুগ ধরে সেই জাহান্নামে
থাকবে। জাহান্নামে যখন মানুষেরা যাবে, যুগ যুগ ধরে জাহান্নাম থাকবে, তাদের সময় শেষ হবে না। মুসলিম শরীফের ভিতরে রয়েছে, শোনেন, আল্লাহর নবী বলেছেন জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। এরকম রাস্তা, এই দিকে বাড়ি, মাঝখানে ফাঁকা ময়দান। আল্লাহর নবী বলেন জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ফাঁকা ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। ওই পশুটা উট না দুম্বা না ভেড়া না গরু না ছাগল, আজীব রকমের একটা প্রাণী কি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। আল্লাহ একটা চাকু নিবেন, ছুরি নিয়ে ওই পশুটাকে জবাই করে দেবে। জবাই করে দেওয়ার পর আল্লাহ জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী রে, তোরা বল আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম তোরা বলতে পারবি কি? জাহান্নামীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও জান্নাতী রে, তোরা বল আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম তোরা বলতে পারবি কি? জান্নাত জাহান্নামীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও জাহান্নামী রে, তোমরা শুনে নাও, আমি আল্লাহ যে পশুকে জবাই করে দিলাম, এই পশুটার নাম মরণ। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। জাহান্নামীদের তোমাদের কোনোদিন মরণ হবে না, জাহান্নামে তোমাদের মরণ হবে না, কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। তোমরা যুগ যুগ ধরে জাহান্নামে বাস করো। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, শোনো, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবে না, সেখানে তারা মরবে না। জাহান্নামী মানুষের মরণ হবে না, অতএব জাহান্নামী মানুষের মৃত্যু হবে না, হবে না। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীদের খাবার কেমন হবে? জাহান্নামীরা যখন জাহান্নাম যাবে, তাদের খাদ্য কেমন হবে? ওদের খাবারটা কেমন হবে? আল্লাহ বলেন, তাদের ঠান্ডা খাবার দিব না, শীতলতা গ্রহণ করতে দিব না। কেমন খাবার দিবেন? কোরআনে আল্লাহ বলছেন, শোনো, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদের ফুটন্ত পানি, জ্বলন্ত পানি, ফুটন্ত পানি আল্লাহ দিবে। গরম পানি, জ্বলন্ত পানি আল্লাহ জাহান্নামীদেরকে খেতে দেবে। আল্লাহ তাদের ঠান্ডা খাবার দেবে না, দেবে না। জাহান্নামীরা কেঁদে কেঁদে আল্লাহকে দোয়া করতে থাকবে, আল্লাহ ঠান্ডা পানি দাও। জাহান্নামের আগুনের কারণে আল্লাতী তাত্তলিউ আলাল আফইদা, জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে। বলুন নাউযু বিল্লাহ। তাদের কত জঘন্য শাস্তি দিবেন দেখেন আল্লাহ বলছেন। জাহান্নামের এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে কান বের করে, আল্লাহ ঠান্ডা পানি দাও। কতদিন পানি খায়নি। কুকুর দেখবেন, কুকুর 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 যখন পানি পিছনা পায়, তার জিভটা বের করে লেলবেল 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 করে বের করে থাকে। থাকে না? থাকে না গো? থাকে। তাহলে জিভটা বের করে কুকুর যেমন লেলবেল করে, জাহান্নামীরা কত কাল তারা পানি খায়নি। এই জন্য জাহান্নামীদের কলিজা একদম বুকের কাছে চলে আসবে, তাদের জিভলা বেরিয়ে কুকুরের মতন লেলবেল লেলবেল করবে। থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ আকাশে মেঘ রেডি করবেন, বৃষ্টি রেডি করবেন। জাহান্নামীরা দেখে বড্ড খুশি হবেন, আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে। জাহান্নামীরা এবার আকাশের দিকে তাকাবে, হা করে থাকবে। উপর দিক থেকে পানি পড়বে, উপর দিক থেকে বৃষ্টি পড়বে। এত গরম পানি, নবীজি বলেছেন, এত গরম পানি আকাশ থেকে বর্ষণ হবে। ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজা এবং নারী ভুঁড়িগুলো জাহান্নামীদের পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত
গরম পানি, এই পানি তারা খেতে পারবে না, তাদের পেট সহ্য করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুসলমান জাহান্নামে কেমন খাবার দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত পানি আল্লাহ দেবে, ঠান্ডা খাবার দেবে না, মিলবে না। অতএব দুনিয়াতে হুঁশিয়ার হয়ে যাও, না হলে বাঁচার উপায় রবে না। বুঝিবি 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 বান্দা হ, ওই তোরে বারে বারে কয়, যেদিনা নিদারুন হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তয়, এ বান্দা হ হেদিনা বুঝিবি তয়। এরপরে দ্বিতীয় খাবারটা কেমন হবে জাহান্নামীদের? দেখেন, কাঁটা, কাঁটা খেতে দেবে, কাঁটাযুক্ত ফল, এবং জাহান্নামীদের পিটতে পিটতে তাদের শরীর থেকে পচা রক্ত বার হবে। পচা রক্ত জখম হয়ে গেলে, পেকে গেলে পুঁজ বার হয়, পুঁজ বের হবে আর পচা রক্ত। আল্লাহ নবী বললেন, কিছু জাহান্নামীদের পচা রক্ত এবং পচা পুঁজ তাদের খেতে দেওয়া হবে। খাবে কারা? তারা খাবে কারা এগুলো? আল্লাহ নবী বলেছেন, এই খাবারের নাম হলো রাদাগাতুল খাবাল। এই খাবার রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল। কারা খাবে? আল্লাহ নবী বলছেন, যারা দুনিয়াতে নেশা পান করবে, শরাব পান করবে, নেশা পান করবে, তামাক পান করবে, মদ পান করবে, ওদের জন্য এই জঘন্য খাবার। আমরা যুবকেরা আজকে বিভিন্ন রকম নেশায় মগ্ন হয়ে গেছি। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা নেশা খাবো না। আল্লাহ আমাদের হেফাজত করার তৌফিক দাও বলি আল্লাহুম্মা আমিন। আমিন। যারা নেশা সর্ব অবস্থায় পান করেন, দুনিয়াতে আপনার ক্ষতি হবে। শুধু দুনিয়াতে ক্ষতি নয়, মরার পর আল্লাহ আপনাকে এই জঘন্য খাবার, এই তিনাতুল খাবার, রাদাগাতুল খাবার আল্লাহ আপনাকে দেবেন। এবার আল্লাহ বলছেন, কেন যাবে? কেন? এবার দেখেন, তাহলে আপনি বুঝার চেষ্টা করেন কেন দিবেন আল্লাহ। এবার আপনাদের বলতে চাই, দেখেন আল্লাহ বলছেন দুইটা কারণ। জাহান্নামে এই খাবার কেন, এই শাস্তিগুলো কেন? আল্লাহ বলছে দুটি কারণ আছে। এক, আল্লাহ বলছেন, আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, পরকালকে এরা মনে রাখেনি, বিচারের দিনকে তারা মানেনি, আখিরাতকে তারা মানেনি। এরই জন্য তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। এবার আখিরাত সম্পর্কে আপনাদের দুটি কথা বলে শোনেন। আখিরাত যারা মানেনি কি অবস্থা হবে শোনেন। আল্লাহর কোরআন বলছে, শুনে লাও, ওদের কিয়ামতের দিন দাঁড় করানো হবে। এই আয়াতটুকু আপনি বোঝার চেষ্টা করেন। ওদের কিয়ামতের দিন দাঁড় করা হবে, আর জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের ময়দানে হাজির করবে। যারা পরকালকে মানেনি, যারা নামাজ পড়েনি, আল্লাহর বিধানকে মানেনি, আল্লাহর ফেরেশতারা বলছেন, আল্লাহর ফেরেশতারা ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম টেনে আনবেন। ওই লোকগুলোকে দাঁড় করে অপমান করবে যারা আখিরাত মানেনি। ওদেরকে বলবে, তোমরা দেখাও, তোমরা জাহান্নাম দেখো, তোমরা জাহান্নামটা দেখো, দাউ দাউ করে জ্বলছে। কেন তাদের দেখানো হবে? আল্লাহর ফেরেশতারা তখন জাহান্নাম নিয়ে আসবে। আল্লাহ তখন বলবে, হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এইটার কারণে তোমরা মাননি, এই জাহান্নামকে দুনিয়াতে অস্বীকার করেছিল, এরই কারণে তোমাদের জাহান্নাম দেওয়া হলো। আর দ্বিতীয় নম্বর কারণ কি? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করা। কোরআনটা আমার আগে হাবিবুর রহমান ভাই এনআরসির ব্যাপারে বলছিল দুটো কথা। কোরআন এনআরসির ব্যাপারে, এনপিআর এর ব্যাপারে
আমি আপনাকে একটা কথা বলতে চাই, তাহলে যা ইমান বাড়বে আপনার। আজকে 2024 সালে যারা এনআরসিকে নিয়ে মাতামাতি করছি, আমরা সিএকে নিয়ে যারা মাতামাতি করছি, যারা আমরা, আর আপনি আমি যারা কাগজ নিয়ে দৌড়ে বেড়াচ্ছি যে কাগজ ঠিক করতে হবে, এনআরসি সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে আমি মনে করি আপনার তার চেয়ে কম আছে। আমি মনে করি, কারণ আমার এনআরসিতে নাগরিকত্ব নেওয়া আছে, আমার নাগরিকত্ব আছে। এখন আপনাদের এনআরসি হয়নি, তাহলে নাগরিকত্ব পাবেন কিনা তা নিয়ে সমস্যা আছে না নাই? আছে। আপনাকে আমি একটা কথা খালি বুঝিয়ে দিব কোরআন সম্পর্কে, আয়াতটা পড়ে তারপর বলছি। আল্লাহ বলছে জাহান্নাম যাবি কেন? দুটা কারণ। তার একটা হলো ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করার কারণে। এবার দেখেন, আপনাকে দেখাই। আসলে এনআরসির জন্য আপনি কাগজ যতই মজবুত করেন না কেন, যতই ভালো করে মজবুত করেন না কেন, আমি আপনাকে দেখাবো। একটা মিনিট আপনি আমার দিকে তাকান। একটা বাড়িতে 4টা ভাই। একটা বাড়িতে কটা ভাই? 4টা ভাইয়ের ভিতরে এক ভাইয়ের নাম নাগরিকত্ব এলো না, পেল না। তাহলে আমরা 3 ভাই পেলাম, এক ভাই পেল না। তাহলে আমাদের বাপের নাম জিয়া, আমার দাদর নাম যা, আমার দাদির নাম যা, আমার দাদার নাম যা। তাহলে আমার যে ভাই নাগরিকত্ব পেল না, ওর বাপের নামও তাই, ওর দাদর নামও তাই, ওর দাদর নামও তাই। হ্যাঁ কিনা বলুন? তাহলে একজনা পেল আর তিনজন পেলে একজন পেল না কেন? ওর কাগজ নাই। আমি যে কাগজ দিয়েছি আমি পেলাম, ও পেল না কেন? তার মানে এগুলো কিছু নয়, এগুলো হচ্ছে ডালমে কুচ কালা। আপনি কাগজ যদি ভরি ভরি বেগে নিয়ে বাড়ান তা আপনি নাগরিকত্ব পাবেন না। আপনি কাগজের বান্ডিল নিয়ে বাড়ালেও পাবেন না। আমি একটা খালি সত্য কথা আপনাকে বলছি, কালকে হবে আপনার কিনা 3 তারিখ, তাই তো? না এখন 3 তারিখ চলছে তো? এখন 3 তারিখ চলছে, 3 তারিখ হয়েছে তো। কালকে 3 তারিখ। আজকে একটা লোক বলছে, মুখ্যমন্ত্রী বলছে যে আমরা এনআরসির জন্য যে রেজাল্ট আশা করেছিলাম সেটা হলো না। কথা বুঝতে পারছেন? আমরা যেটা আশা করেছিলাম সেটা হলো না। তার মানে কি আশা করেছিলাম? কি আশা করেছিলাম? বুঝতে পারেননি? মুসলিমদেরকে তাড়ব। কিন্তু আদৌ আপনারা সত্যটা জানেন না। 19 লক্ষ লোক নাগরিকত্ব পায় নাই। সবাই বলুন কত লক্ষ? 12 লাখ বাঙালি হিন্দু মানুষ। কি মানুষ? অমুসলিম। 19 লক্ষর মধ্যে 12 লাখ বাদ গেলে কত থাকবে বলো? হ্যাঁ, শুধু হিন্দু আর মুসলমান বাস করে না, আরো অন্য জাতি আছে, আরো অন্য জাতি আছে। হিসাব করে দেখা গেল মুসলমান মাত্র 3 থেকে 3.5 লাখ। সবই তোরা। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ কিনা বলুন? সবই তোরা। এটা হলো আল্লাহর মার। এটা কার মার? আল্লাহর মার। যারা বলছে সোশ্যাল মিডিয়াতে, আমি আজকে আবার বলছি, অপিন বলছি, যারা বলছে যে এনআরসি করে ওই বাংলাদেশে পার করো, তাদেরকে বলতে চাই তোমরা 0,0,0,0 আল্লাহর মার হিসাবের বার। ইংরেজেরাও চেয়েছিল মুসলমানকে তারো। গোলাম মুর্তজার বই পড়ুন। ইংরেজেরা বলেছিল মুসলমানকে তারবো দেশ থেকে। আপনারা জোরে বলুন, মুসলমানদের দেশ থেকে তাড়তে পেরেছে? পেরেছে না? ওরা পালিয়ে গেছে। ওরা পালিয়ে গেছে দেশ ছেড়ে। আমরা মুসলমান যাই নাই। অতএব শুনেন, আল্লাহর একটা কথা আপনি মেনে নেন। আল্লাহ বলছেন তোমরা দুশ্চিন্তা করিও না, তোমরা হতাশ হইও না, তোমরা দুশ্চিন্তা করিও না, হতাশ হইও না, তোমাদেরই বিজয় আসবে। ওয়ান্তুমুল মুমিনিন। আল্লাহ বলছেন তোমাদেরই বিজয় হবে। বিজয় আমাদের আসামে হয়েছে। পশ্চিমবঙ্গে এনআরসি করলে মুসলমান নাগরিকত্ব পাবে। বলুন ইনশাআল্লাহ। আসামে মুসলমান পায়নি নাগরিকত্ব, বেশিরভাগ মুসলমান নাগরিকত্ব পেয়ে গেছে। ওদের অনেক লোক বাদ গেছে। এই জন্য সবাই জোরে ইমানের সঙ্গে বলুন, আমরা এদেশে আছি, এদেশে থাকবো ইনশাআল্লাহ। যারা বলেছিল মুসলমানকে দেশ থেকে তাড়বো, তাদেরকে বলি ইংরেজদের মতন দেশ ছেড়ে তোমাদের পালাতে হবে। ঠিক কিনা বলুন? ইংরেজেরা যেমন তাড়াতে চেয়ে তারা পালিয়েছে, আজকে যারা এনআরসি করতে চেয়েছে, মনে করি তোমরা রেডি থাকো, তোমাদের বাংলাদেশ যেতে হবে। কেন বলুন তো? আল্লাহ বলছেন ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করিও না, যতক্ষণ আমরা কোরআনকে বিশ্বাস করব। কি করব? কোরআনকে মেনে নিব। আমরা এই জায়গাতে বড় ফেলোয়ার। আমরা সব বুঝি কিন্তু আমরা কোরআন বুঝি না। আজকে মানুষের 3টা হাত। কটা হাত বলুন? আপনার 3টা হাত আছে?
তো আপনি জোরে বললেন তিনটা যে, ও আমি ভুল বললেও আপনি ভুল বললেন, আজিব বাপা। না বাপা, আসলে মানুষের আজকে তিনটা হাত। মানুষের কটা হাত? আবার বলুন, এবার ভয়ে বলছে না, এবার আর ভয়ে বলছে না। বলি, একটা বাঁ হাত, একটা ডান হাত, আর একটা হলো আমাদের অজু হাত, ঠিক না বলুন? একটা ডান হাত আর একটা বাঁ হাত, আর একটা কি? অজু হাত। এখন যদি মুসলমানকে বলি ভাই কোরআনটা নেন আপনি পড়বেন, পড়তে পারি না। কি করতে পারি না? এটা মেয়েকে কোরআন দেওয়া হচ্ছে, নারীকে কোরআন দেওয়া হচ্ছে, মা তুমি কোরআন, বাংলা কোরআন তুমি পড়ো পড়ো, হ্যাঁ স্যার পড়তে পারি না। এরকম আছে না? তখন বলছি যে লক্ষ্মীর ভাণ্ডার আছে তোমার, এইদিকে দেখেন লক্ষ্মীর ভাণ্ডার আছে। মেয়েটা বলছে হ্যাঁ আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে। বলে আছে? হ্যাঁ আছে। তো স্বাস্থ্যসাথী আছে? বলে আছে। আধার কার্ড আছে? আছে। প্যান কার্ড? হ্যাঁ সবই আছে। বেকার ভাতা পাও মা? হ্যাঁ বেকার ভাতাও পাই। আচ্ছা, বেকার ভাতার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়, হয় না? লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে হয় না? তো করেছেন মা? বলে হ্যাঁ করেছি। বলে তুমি তো লেখাপড়ার জন্য করলে, কি করলে, কি করে করলে? বলছে বাবা আমি তো করিনি, অন্য জুনাকি দিয়ে করিয়েছি। তো তখন বললাম কোরআনটা বাংলাতে লেখা আছে, তুমি পড়তে পারো না, নিয়ে যাও, তোমার মেয়ে পড়বে, তুমি শুনবে। না বাবা লিব না। অজুহাত দিয়ে আজকে কোরআন থেকে আমরা সরে গেছি। বলুন কি হ্যাঁ কিনা বলুন? যখনই বলি চলুন কোরআন পড়তে হবে, একটু কোরআন পড়ুন, বলছি মৌলী সাহেব পড়তে পারি না। তুমি এখনো বেঁচে আছো, কোরআনটা পড়ো। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, এইটুকু যাচাই করতে হবে। আল্লাহ বলছেন আফালা মুতাদাব্বিরুনাল কোরআন, কি ব্যাপার তোমরা কোরআনকে মানছো না, কোরআনকে তদন্ত করছো না, কোরআন রিসার্চ করছো না, কোরআন পড়ছো না কেন? তোমরা এই কোরআনকে মানো না, পড়ো না, জানো না, জানার চেষ্টা করো না। কোরআনকে এজন্য আজকের অনেক মুসলমানরা অস্বীকার করছে, করছে না ভাই? আল্লাহ বলছেন জাহান্নাম কেন? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এই কিতাবকে মিথ্যা মনে করেছিল, এই কিতাবকে অস্বীকার করার কারণে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। কেমন করে জাহান্নামে প্রমাণ করব আমি আল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শোনো কেমন করে প্রমাণ করব। আল্লাহ বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সব কিছু লিখে রেখেছি বান্দা। কোনদিন কোরআনকে মাননি, কোরআনকে অস্বীকার করেছিলা, তার জন্য সেই সময়টা লিখেছি, সেই টাইমটা লিখেছি, স্থানটা লিখেছি। কোনদিন তুমি নামাজ পড়নি, কোন টাইমে নামাজ সেরেছিলা, টাইমটা লেখা আছে, ওয়াক্তটা লেখা আছে, দিনটা লেখা আছে। আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা, সব কিছু লিখে দিয়েছি। কোরআন কিয়ামতের দিন আল্লাহ সেই কিতাবটা আপনাকে দিবে। জাহান্নাম দেওয়ার আগে আল্লাহ আপনাকে বলবে পড়ো, ইকরা, তুমি পড়ো। আপনি সেদিন কিতাব পড়তে থাকবেন। কোনোদিন স্কুলে গেলেন না, কোনোদিন মাদ্রাসায় গেলেন না, মসজিদে গেলেন না, এরপরও সেদিন কিতাবটা পড়তে পারবেন। এমন ভাষাতে আল্লাহ লিখেছে তামাম পৃথিবীর লোক সেদিন পড়তে পারবে। লোকটা এইরকম কিতাবটা পড়বে আর বলবে মালি হাদাল কিতাব, আশ্চর্য কিতাব রে বাবা, লা ইউগাদিরু সাগীরা, এই কিতাবে জীবনের ছোট ছোট গুনাহ লেখা আছে, বড় বড় গুনাহ লেখা আছে, ছোট ছোট নেকি লেখা আছে, বড় বড় গুনাহও লেখা আছে, ওতে সব কিছু লেখা আছে। এই কিতাব দিয়ে আল্লাহ প্রমাণ করবে আপনি অপরাধী, এরপরে আল্লাহ জাহান্নাম দিবে। শুধু তাই নয়, জাহান্নাম যাওয়ার তৃতীয় আর একটি কারণ নবীজি বলছেন শোনেন। বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব, তিনি তার দাদা এবং পিতার সূত্রে বর্ণনা করছেন। এই বিখ্যাত তাবিঈ তিনি দাদা এবং পিতার সূত্রে নকল করে বর্ণনা করেন, কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান করে বানানো হবে, পিপিরার সমান সমান মানুষ বানানো হবে, আর ওই পিপিলিকার সমান সমান মানুষকে পিটিয়ে 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 জাহান্নামে ভরা হবে। জাহান্নাম
জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে, বহরমপুর যেমন জেলখানা আছে, কলকাতা দমদমে যেমন জেলখানা আছে। নবীজি বললেন জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বাউলাস। বাউলাস নামক জেলখানা, উপরটা এইরকম কাপড় থাকবে না, ওর উপরে থাকবে আগুন, চতুর্দিকে আগুন থাকবে। ওই পিপিলিকার সমান সমান ব্যক্তিগুলোকে পিটিয়ে পিটিয়ে সেই জেলখানাতে ভরে দেওয়া হবে, দরজা লাগিয়ে দেওয়া হবে, উপরে আগুন চতুর্দিকে আগুন। এই পিপিলিকার সমান সমান মানুষেরা ওর ভিতরে কুলুর কানির মতন দৌড়ে দৌড়ে বাড়াবে, আর তারা বলবে বাঁচাও বাঁচাও। এদের অপরাধ কি জিবরাইল তুমি বলো, এদের অপরাধটা কি? বিশ্বনবী বলছেন, জিবরাইল বলেছেন, নবী শুনেলেন, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে ফাখার করেছিল, যারা দুনিয়াতে হিংসা করেছিল, যারা দুনিয়াতে অহংকার করেছিল, ওই ব্যক্তিদেরকে বাউলাস নামক জাহান্নাম দেওয়া হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না।